শাশুড়ির গোপন আঙ্গে মরিচের গুঁড়া লাগালেন ছেলের বউ। আসলে খালা, এখন আপনার কি রকম টাইপের জ্বালাপোড়া করছে, আর কেনই বা আপনার ছেলের বউ আপনার গোপন আঙ্গে মরিচের গুঁড়া লাগালো? আমি আর সহ্য করতে পারতেছি না। আরে বাবা, বোধহয় শাশুড়ি বই সবাই ঝগড়া হয়। এই যে আমার পোলা যে কোনো খাবার দিতে নিয়ে এসে পোলার ভরে দেয়, আমরা একটু চাইতে গেলে আমার ঘরে একটা মাইয়া আছে। আরে বাবা, কথা করতে পারতেছি না, চলে যাইতেছে। আচ্ছা আপু, এই যে আপনার শাশুড়ির গোপন আঙ্গে কেন মরিচের গুঁড়া লাগাতে গেলেন? মরিচের গুঁড়া লাগাবো না কি করব? এই মহিলা আমার শাশুড়ি নামে কলঙ্ক। এই ডাইনি মহিলা কি করে? আমার স্বামীর সাথে সুখ শান্তি আমার দেখতে পারে না। আমাকে বলে ডালিমানি খাওয়ায়, আমাকে আপেলানি খাওয়ায়, ওর গা জ্বলে। এই যে শাড়িটা দেখেন কালকে কিনে দিছে, কেন আমাকে শাড়ি কিনে দিল, ওনাকে কেন না দিল? সব সময় খালি উঠতে আর বসতে আমার সাথে খুটুস খুটুস করে। স্বামী সহ একটু রুমে থাকি, ওনার একটু সময় তো স্বামী স্ত্রী কাটাবেই, তাই না? তা আমি বলে স্বামীর সাথে সবসময় সময় দেই, কাজ বলে করি না। আরে উনি যখন আমার শ্বশুরের সাথে ছিল তখন ওনাকে ডালিমানি খাওয়ায় নাই, বিদেনানি খাওয়ায় নাই, শাড়ি কিনে দেয় নাই। এখন নাই, স্বামী নাই, এখন নাই, দেয় না। আচ্ছা, এখন আমি একটু স্বামীর কাছে যাব। আসলে ভাইজান, এই যে আপনার ওয়াইফ যে ঘটনাটি ঘটেছে, আপনার মায়ের গোপনাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছে, আসলে এই কাজটা কি ঠিক করেছে আপনার বউ? ভাই আমি গ্রামে মুখ দেওয়ার পারতেছি না, আমার বউ যে কামটা করেছে, আমার মা, আর কিভাবে মুখটা দেখাবো? তোর যদি আমার মার ফের রাগ হয়, হ্যাঁ এ কাম করবি কি? আর কোনো কাম ছিল না তোর? যদি এতই অসুবিধা হতো তুই নিজে লাগালিতি, আমাকে লাগা দিতি। গোলামের একটা গোলাম, বেশি কথা কবি না। সারাদিন তুই খালি মুখস পরি খালি ঘুরিস আর বেড়াস। তোর কোনো সংসারের প্রতি কোনো দায়িত্ব আছে? হ্যাঁ, এই যে একটু শাড়ি আনি দেশ, একটু খাবার আনি দেশ, এটুকুই তোর মাছ জ্বলে। তুই বিয়ে করছিস কা? হ্যাঁ, কাজ করবি না, কোনো সমস্যা আছে? তোর রাগ হয়েছে, তুই অন্য আপনারা কিছু করবি। আপনারা উত্তেজিত হবেন না। এই যে আপনি মূলত কে এখানকার? আমি হচ্ছে ওনার মেয়ে। আচ্ছা, এই যে আপনি মেয়ে হয়ে আপনার মায়ের গোপনাঙ্গে যেভাবে বাতাস করতেছেন, এই বিষয়ে আপনার কি মন্তব্য? ভাই, যেহেতু শাশুড় বৌমা বনে না, তার কারণে হচ্ছে অনেক শাস্তি কিন্তু আছে, কিন্তু এই শাস্তিটা দেওয়া ঠিক হয়নি। এই যে আপনার মায়ের গোপনাঙ্গে যে মরিচের, পানি বলতে হবে না, দর্শক দেখেন, এই যে মরিচের গুঁড়া, বদনার মধ্যে মরিচের গুঁড়া গুলায় রাখছে। এই বদনার মরিচের গুঁড়া শাশুড়ি যখন ওয়াশরুমে গেছে ব্যবহার করতে গিয়ে এখন তার জ্বালাপোড়া করতেছে। আসলে দর্শক, এই অমায়িকতা ঘটনা এর আগেও আমি কখনো দেখি নাই। আসলে আন্টি, এখন কি টাইপের জ্বালাপোড়া করতেছে একটু দর্শকদের বলেন। পোলা মরিচ দিলে কেমনে চলে আপনি বোঝেন না? এটা কেমনে করবো? পোলাপান মানুষ তোমরা, মরিচ তো মরিচই নাকি? আর বেশি দূর আগেন না ভাই, আমরা খুবই মানে আসলে কি ভাই, এইরকম বউ নিয়ে আমি সংসার করে খাবেছি না। কারণ ও আমার মা তো মাইরি হেলা দি ষড়যন্ত্র করতেছে। এই কামটা কোনো বউ করে? আমি লজ্জায় কোনো জায়গায় মুখ দেওয়ার পারতেছি না। আমার মার যদি কিছু হয় তাহলে তোর অবস্থা খারাপ আছে। আপু আপু একটু শান্ত হন, আপু একটু শান্ত হন। আপু, বিষয় হলো শাস্তি তো অনেক রকমের শাস্তি আছে, কিন্তু এই যে মরিচের গুঁড়াই কেন? এটা মনে রাখার জন্য করছি, এটা সারা জীবন মনে থাকবে। যখন জ্বলবে তখন আর বেটার বউকে আর জ্বলবার নাই, বেটাকে জ্বলবার নাই। আপনি প্রয়োজনে হলুদের গুঁড়া লাগাইতেন। হলুদের গুঁড়া লাগাবো কেন? তখন তো সে জ্বালাটা আর পাবো না, তখন মনে থাকবো না, তখন বেটার বুক আর খুঁটুর খুঁটুর করে জ্বালাবে না। এইটাই দিছি যেন মনে থাকে। আমার মতো কোনো শাশুড়ি যেন তার বউকে এইভাবে না জ্বালায়। এই যে মরিচ দেবে। কি জ্বালাইছে রে? কি জ্বালাইছে? এই না, ওর বেটা না, ও বেশি কথা কবি না। আচ্ছা ভাইজান, একটু আপু একটু শান্ত হন আপনি। এই যে যে সকল বউ শাশুড়িরা ঝগড়া করে কথায় কথায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার রয়েছে? তাদের উদ্দেশ্য একটাই কথা, যে আপনারা এরকম সংসারে ঝগড়াঝাটি করবেন না। এই ঝগড়াঝাটি করলে সংসারে অশান্তি বাড়বে, শান্তি বাড়বে না। এই যে এমন একটা ঘটনা ঘটে গেছে, এর চেয়েও আরো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। কেউ আপনারা এই ধরনের ঝগড়াঝাটি করবেন না।